অনলাইন বিজনেস শুরু করার বেস্ট তরিকা কি? বহুত মানুষ আমার এটা কোয়েশ্চেন করে যে নেটওয়ার্ক মার্কেটিং আমি শুরু করা চাই, কিন্তু আমি কোন দিয়ে শুরু করব, বেসিক থেকে শুরু করে কেমনে গ্রো করা আমো, সবচেয়ে বেস্ট তরিকা কি তুমি কও? আমার বহুত মানুষ কোয়েশ্চেন করে। তো এই জন্য এই ভিডিও বানানোর কারণ, হ্যালো এভরিওয়ান, আমার নাম হারুন আর আমি আসাম থেকে বিলং করি, সবাই জানেন অলরেডি, হ্যাঁ না? তো মেন বস্তু হলো যে আমি 4টা বস্তু আছে কথা বলবো, 4টা পয়েন্ট কথা বলবো। এই 4টা পয়েন্ট তুমি যদি ফলো করো, 4 পয়েন্ট যদি মাস্টার হয়ে যাও, তাহলে তুমি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের মধ্যে বহুতই গ্রো করা হবা। তো ফার্স্ট পয়েন্ট হইছে যে পি P3, আমরা P3 কে বেসিক্যালি দে 3P, এই তিনটা পি মধ্যে তুমি একদম মাস্টার হয়ে যাও। কারণ ফার্স্ট পি মানে তোমার কোম্পানি মার্কেটিং প্ল্যান, সেকেন্ড পি মানে কোম্পানি প্রোফাইল, আর থার্ড পি মানে কোম্পানি প্রোডাক্টস। এই তিন নাম্বার তুমি যদি একদম প্র্যাকটিস করে তিন নাম্বার তুমি মাস্টার হয়ে যাও, তাহলে তুমি এই বিজনেসের মধ্যে বহুত গ্রো করা হবে। যেমন এই কোম্পানি প্রোফাইলের বিষয়ে ডিটেইলে জানা, কোম্পানি প্রোফাইলের বিষয়ে, কোম্পানি জন্ম, কোম্পানি কি সিস্টেম গ্রো করতেছে, টার্ন ওভার, কোম্পানির সব কিছু ডিটেইলে জানা, অ্যানালাইজ করো, ডিটেইল গুগল দিয়ে মানে রিসার্চ করো, হিকো, ডিটেইলে জানো কোম্পানি মার্কেটিং প্ল্যান, ইনকাম কি সিস্টেম আহে, কি সিস্টেম ইনকাম হয়, কত পার্সেন্টেজ আহে, কোন কোন লেভেল, সব লেভেলের বিষয়ে ডিটেইল জানো। মানে ওটা রাইতে রাইতে বই স্টাডি করো, যেমন এক্সামের আগে স্টাডি করা হয় না, অমনি ডিটেইলে স্টাডি করো। আর থার্ড নম্বর কোম্পানির প্রোডাক্টের বিষয়ে ডেইলি লার্নিং করা, প্রোডাক্ট শিখো, কোন কোন প্রোডাক্টের কি বেনিফিট, কি সাইড ইফেক্ট, কি সিস্টেম ইউজ করুন যায়, কি সিস্টেম মানে কি হয়, সব কিছু ডিটেইল জানো। আর এর একটা ফর্মুলায় কমো জানি, আমি বহুত ওইটা ইউজ করছি। এটা হলো যে মানে তোমার ওটা হলো যে ডেইলি ওয়ান প্রোডাক্ট মানে যেমন নাকি আজকে একটা প্রোডাক্ট মারলাম, দেন ফরবারের মধ্যে অ্যালোভেরা জেল। তো আজকে হলে ওয়ান প্রোডাক্ট যে সিলেকশন করছো, ওই প্রোডাক্টের বিষয়ে আজকে পুরো রিসার্চ করো, ওই প্রোডাক্টের বেনিফিট, কি সিস্টেম ইউজ হয়, কি বেমারের উপরে কাম করে, কে বা করে কি করার লাগে, ওই প্রোডাক্টের বিষয়ে ডিটেইলস জানো, একদম ডিপ অ্যানালাইজ করো, ডিপ নলেজ নাও। মানে গুগল থেকে শিখো, আর শিখে না প্র্যাকটিসও করো। যেমন নাকি আমি কি করতাম, আমি যখন প্রোডাক্টের বিষয়ে শিখতাম, তখন না আমার স্বাস্থ্য বাইরে কিংবা আমার বাড়িতে আমার ছোট ভাই আছে, তারে বুঝাইতাম, বকলে বইয়া যে এমনি হয়। তো ওখানে কি প্র্যাকটিস হইতেছে, ভালো প্র্যাকটিস, আমি প্রেজেন্টেশন দিয়ে প্র্যাকটিস শিখতাম। আর সেকেন্ড নম্বর কি স্কিল। ফার্স্টে হচ্ছে সেকেন্ড নম্বর স্কিল কি, তাই না? সেকেন্ড নম্বর পয়েন্ট হচ্ছে স্কিল। আর স্কিল মানে বহুত ধরনের স্কিল আছে, যেমন নাকি ইনভিটেশন থেকে শুরু করে, ইনভিটেশন কেমন তুমি কবা, সবচেয়ে বড় কথা হলো যে আঙ্গো ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে ইনভিটেশন, তাই না? আমরা ইনভিটেশন স্কিলের মধ্যে মাস্টার বানাবো। আর এটা না তখনই হবো যখন তুমি বেশি বেশি কথা কবা, বেশি বেশি ইনভিটেশন করবা, বেশি বেশি প্র্যাকটিস করবা। ইনভিটেশন না প্র্যাকটিস থেকে হয়, তাদের ফলো আপ, বহুজন আছে যাদের ফলো আপ নেবার যায়, যে কয় আমার ব্লক করে দেয়, আমি তো ফলো আপ নেই না। আবার এমন করে ফলো আপ নেন যাবে না যে পার্সন ভাবে যে আমার পাশে লাগছে। তো ফলো আপ নেওয়ার বেস্ট তরিকা শিখন লাগবো, এটা প্র্যাকটিস শিখাবো, স্টোরি টেলিং শিখন লাগবো, তারপর ক্লোজিং বেস্ট করে ক্লোজিং শিখন লাগবো। যেমন নাকি বহুতজন আছে না যে আমি তো ডেলি ক্লোজিং করতেছি বাট বিলিং হইতেছে না, আমি ডেলি ক্লোজিং হইতেছি বাট বান্দা মানে কাম স্টার্ট করতেছে না, বান্দা মানে কথা কইতাছে, সব হইতেছে, বাট সামনেলা পার্সন মানে কাম স্টার্ট করতেছে না। এবার প্রবলেম বহুত জনের আহে, শুরু কালে এটা আমার আইছে, কিন্তু যখন আমি এটা শিখলাম যে এক্স্যাক্টলি এটা কি প্রবলেম, যখন আমি সলিউশন শিখলাম, এক্স্যাক্টলি ক্লোজিং মধ্যে মাস্টার করলাম, তারপর আমি বান্দা না আমি কথা কই তাও বিলিং হয়ে যায়। মানে কতজন আছে যে কথা ছাড়াও হয়ে যায়, অনলি এসএমএস করে। আর আমার ইনস্টাগ্রামে বহুতজন আছে, হাজারো মানুষ আছে যারা নাকি আগে এসএমএস করে, ভাই আমার জয়েন করাও। তো এটা হি করে নেবো যে একটা সময় মানুষ যাবো, কিন্তু শুরু করে হি করে নেবো, এটার মধ্যে মাস্টারি করে নেবো যে আসলে সেলস ক্লোজিং এটা কি সিস্টেম করার লাগে। তো এটার মধ্যে যত বেশি করবো, নাম্বার প্লে করে নেবো, তো অটোমেটিকলি তোমার যে ক্লোজিং এর স্কিল না, ওটা হাই হয়ে যাবো, বাইরে যাবো গা। তারপরে যে 3 নম্বর পয়েন্ট, এটা বহুত আমি মানি, এই পয়েন্টটা যদি না হয় তাহলে তোমার বিজনেসটা না এত পারবো না। যেমন অবজেকশন হ্যান্ডেলিং মানে কোশ্চেনের অ্যান্সার দেয়া, পার্সোনাল যে কোনো কোশ্চেনের অ্যান্সার তোমার দেয়া হিকা, তাই না? আর অবজেকশন হ্যান্ডেলিং তোমার হিকাটা এত ইম্পর্টেন্ট, যেমন নাকি পার্সন যে কয় আমার পয়সা নাই, পার্সন যে আমি আমার সময় নাই, বহুত অবজেকশন আছে। তো অবজেকশনের মধ্যে মাস্টারি করা লাগবো। একবার কয় আছে না, একদম এক্স্যাক্টলি যে কোশ্চেন দেবো সেই কোশ্চেনটা কি সিস্টেম অ্যান্সার করা লাগবো, সব ডিটেইলে তো মাস্টারি করে নেবো। তো আমি অলরেডি অবজেকশন হ্যান্ডেলিং উপরে আমি নিজেও ভিডিও বের করবো, এই সিরিজের মধ্যে আবো, আগে যাই না স্টেপ বাই স্টেপ ভিডিও আবো। তো তোমার কোন অবজেকশন বিষয়ে তুমি কমেন্টে করা। তো অবজেকশন হ্যান্ডলিং মধ্যে মাস্টারি করো, অলরেডি তোমার সিস্টেমে থাকার কোনো ট্রেনিং থাকার, এইটাও প্র্যাকটিস থেকে যাবো। নাম্বারে প্লে করার পরে অবজেকশন হ্যান্ডলিং তোমার ক্লিয়ার হবো। আর 4 নম্বর যেটা সবচেয়ে মানে বেস্ট পয়েন্ট, যেটা আমার মনে হয়, এটা হলো প্রসেস। তোমার কয়েন আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস, এই প্রসেসটা বুঝল না। প্রসেস বুঝলে কি হবো, প্রসেস বুঝলে না তোমার না মানে টেনশন হবো না। তো যেমন নাকি অবজেকশন আইতাছে, রিজেকশন আইতাছে, প্রবলেম আইতাছে, কিংবা রেজাল্ট আইতাছে, তো
তো তুমি যদি প্রসেস যে না বোঝে তার প্রবলেম কি, যেমন কি রেজাল্ট আইতাছে পুরো খুশি হয়ে যাবো, বা আমার রেজাল্ট আইতাছে, ইনকাম আইতাছে। আবার যদি রেজাল্ট আইতাছে না তখন সেই দুঃখ হয়ে যাবো, রেজাল্ট আইতাছে না, বিলিং করতেছে না কেউ, কাম হইতাছে না। তো প্রসেস না বললে এবার মানে কত সময় স্যাড, কত সময় হ্যাপি, এবার এমনি হবো। বাট কেউ যদি প্রসেস বুঝে যে নেটওয়ার্ক মার্কেটিং এটা প্রসেস, এটা লং টাইম গেম, এটা 3 বছর একটা গেম, আমি ফার্স্ট ভিডিও মধ্যে কইছিলাম তাই না, এটা 3 বছর গেম। তো 3 বছরের মধ্যে কি কি আমার উপরে আবো, কি কি নলেজ শিখন রাখবো, কি কি মানে কি বস্তু করণ রাখবো, আর এটা কি সিস্টেম করে করণ রাখবো, ডেইলি অ্যাকশন। তো এনো প্রসেস তৈরি করবার দিকে আমি একটা কমবো যে তুমি অ্যাকশন প্ল্যান ডিজাইন করো। যদি এনো জলদি জলদি সাকসেস হবার চাও তো না আঙ্গ সময়টা আছে না, সময়টা মানে কমপ্রেস করে নেবো, সময়টা কেউ নেবো সাফে আন্না গল্পের টিকা। নইলে কি হবো, তুমি যদি কাম করতেছো বিন্দাস, রেজাল্ট আইতাছে না, ধীরে ধীরে করতেছো, তো তোমার ধীরে 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 করবা গেলে না তোমার লং টাইম যাবো গা, তোমার সময় পার হবো, কিন্তু তোমার অতাই রেজাল্ট তুমি আনা হবে না, যে রেজাল্ট নিয়ে তোমার যে রেজাল্ট আশা করছিলে ফার্স্টেই। তো যদি রেজাল্ট আনবার চাও, যদি লেভেল আপ করবার চাও, তাহলে কি করো, তুমি একটা অ্যাকশন প্ল্যান রেডি করো, একটা রুটিন রেডি করো যে আমি নেটওয়ার্ক মার্কেটিং শুরু করছি, তো আজকে থেকে পাক্কা 2 মাস 3 মাস 6 মাস যে কোনো একটা রুটিন বানাও, অ্যাকশন প্ল্যান বানাও যে আমি আগলে 3 মাস 90 দিন ধরে আমি এই সেম রুটিনে কাম করুম, 90 দিন ধরে আমি কনসিস্টেন্সি এফর্ট মারুম। কনসিস্টেন্সি এফর্ট মারলে তোমার অটোমেটিকলি তোমার রেজাল্ট না বহুত ভালো হবার, তোমার না যে কোনো লেভেল তুমি কোয়ালিফাই করাবা, যে কোনো লেভেল কোয়ালিফাই করবা গেলে মাত্র 90 দিন একটা কনসিস্টেন্সি কাম নাকি বাস হয়ে যায়, মাত্র 90 দিন। তো তুমি কি করা হবে নেটওয়ার্ক মার্কেটিং টোটাল নাম্বার প্লে। তো এটার তুমি ল অফ অ্যাভারেজ বোঝানো, ল অফ অ্যাভারেজ মানে কি, যেমন নাকি একটা অ্যাভারেজ কি, যেমন নাকি 10 জনের কথা বলে 1 জন জয়েন হয়। তো এটা তোমার ল অফ অ্যাভারেজ, তুমি যদি দিশা পাও, তো তুমি জানো যে 10টা ক্লোজিং করলে 1 বিলিং হবো, তো তুমি 10টা বিলিং ক্লোজিং করবা। অনেকজন আছে যে নাকি বহুত পুরান, যে নাকি মাস্টার, যে হে কি করে 10টা ক্লোজিং করে 7টা বিলিং করায়, তুমি তারও ক্রস কাটাবা। আর তুমি যদি তারে পাশে ফেলাবার চাও, তাহলে তুমি কি করা হবা, তুমি তোমার যদি 10 ক্লোজিং 1 বিলিং হয়, তুমি 100 ক্লোজিং করো, 100 ক্লোজিং 10টা বিলিং হয়ে যাবো, তুমি তারা কিন্তু হারাই দিলে, নাম্বারে প্লে করে তুমি তারাও হারাই হবা। তুমি কয়েছে তুমি যে কোনো কেউ এই বিজনেসের মধ্যে হারাই হবা, নতুন নতুন আয়াও খালি নাম্বার প্লে করো, নাম্বার বাড়াই দাও। কারণ তোমার নতুন শুরু কালে, যেমন এক্সাম্পল আমি বুঝি, যখন ছোটবেলা আমি বল খেলা শিখি, আমরা যখন নতুন বল খেলা শিখতাম, তখন 10টা বল দিলে আমরা একটা দিন বাড়িতে হারতাম না, একটা লাগাই হারতাম না বেড দিয়ে, তাই না। তখন নেক্সট 10টা দিলে হতো একটা লাগাই হারতাম, তারপর আবার 10টা দিলে হতো একটা লাগাইতাম, তারপরে আবার 10টা দিলে হতো 2টা বাড়ি লাগাইতাম, কিন্তু একটু আইডিয়া লাগছে তাই না। হতো তারপরে 10টা দিব, 2টা লাগাইতাম, আবার 10টা দিব, হতে পারে 2-এর জায়গায় 3টা লাগাই হামু। এমনি করতে করতে যখন আমরা প্র্যাকটিস হয়ে যাবো গা, ও মানে আবার 10টা দিব, হেতে হতো ছক্কা মারি দিয়ে হামু কি জানি। দেখো সেই মানুষই সেম মানুষ, একটা সময় 10 বলে একটা বারে দিতে পারতাম না, কিন্তু সেই মানুষই একটা সময় ছক্কা মারা শিখে গেছে, কে নিয়ে প্র্যাকটিস কনসিস্টেন্সি করতে 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 করতে, তাই না। তো হেমন সেম টু সেম নেটওয়ার্ক মার্কেটিং এর মতো যখন তুমি করতে হবে কনসিস্টেন্সি ভাবে, তো তুমি বহুত কিছু করা হবা। শুরু কালে আমি বহুতই কাম করতাম, বহুত রেজাল্ট কম হয়তো। আর এখন আজকের ডেটে মানুষ করে আমি একবার কথা কম তাই জয়েন করবো, আমার ইনস্টাগ্রামে 1000 থেকে বেশি ডিএম পড়ে রয়েছে, 1000 থেকে বেশি ডিএম, জানি নাকি আমার রিপ্লাই করে নাকি বহুত মানুষ জয়েন করার চাইতেছে, বাট আমি জয়েন করা আসতেছি না, সময় দিয়ে আসতেছি না, ম্যানেজ করা আসতেছি না, কারণ সময় নেই এত, টিমের সময় দেন নাকি। তো এখন মেন বস্তু ম্যানেজ করতে জমে গেছে, তো একটা সময় তোমার এটা হবো, খালি এই মানে প্রসেসটা বোঝা নেবো যে এটা সেম প্রসেস, এটা আমারও এবার আমার এমনি হবো, সবের এমনি হবো, যে আমার একটা সময় যায় না, মানে আনলিমিটেড মানুষ হবো, আনলিমিটেড টিম বড় হবো, তো সব কিছু হবো, খালি ধৈর্য ধরে রাখবো। তো এরপরে স্টেপ বাই স্টেপ সব কিছু মানে ট্রেনিং নেওয়া হবো, ভিডিও নেওয়া হবো, স্টেপ বাই স্টেপ তোমার কি সিস্টেম কাম করা, বা কি সিস্টেম স্কিল শিখাবা, কি সিস্টেম রুটিন নেওয়া। আর তোমাদের কমেন্ট করো, ভালো করে কমেন্ট করো যে অ্যাকশন প্ল্যান আমি রেডি করে দেবো, দিনের মধ্যে তুমি কয় ঘন্টা কাম করা হবা, কয় ঘন্টা ট্রেনিং নেওয়া হবা, কি সিস্টেম তুমি বেসিক ডেইলি লার্নিং করা হবা, সব কিছু আমি কি করি পার্সোনাল রুটিনের ভিডিও বানাই দিয়ে আমি যদি কমেন্ট করা ভালো হবে। ওকে গাইস, অল দ্য বেস্ট, নেক্সট ভিডিও দেখা হবো।